3 ঘন্টা শিথিলের পর গোপালগঞ্জে ফের শুরু হয়েছে কারফিউ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফের কারফিউ বলবৎ থাকবে। এদিকে সহিংসতার ঘটনায় 75 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 400 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলার প্রক্রিয়া চলছে। মামলার বাদী হবেন গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমেদ বিশ্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান। এদিকে বুধবারের সহিংস ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে গেল 24 ঘন্টায় নতুন করে আরও 20 জন আটক করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত আটক হয়েছে 45 জন। অন্যদিকে চলমান কারফিউর কারণে ছোট বড় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। থমথমে অবস্থা পুরো শহর জুড়ে। হামলা, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের পর বুধবার রাত 8টা থেকে জারি করা কারফিউ চলে বেলা 11টা পর্যন্ত। 3 ঘন্টা বিরতি দিয়ে ফের তা শুরু হয়েছে। এদিকে সংঘর্ষ এবং হামলার ঘটনায় গুলিবিদ্ধ অটোরিকশা চালক রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। না বেরোলে বাজারঘাট করতে পারবো না, খুব কষ্ট হবে সংসার চালাতে। গতকাল বারোই নেই, আজকে একটু বারোইতে, তাও লোকজন নেই। আমাদের তো অভাবী সংসার, একদিন কাজ যদি রিক্সা না চালাই পরদিন আমাদের সংসারই চলে না। এখন না বেরোয় আমরা কি করবো? আমরা চাই দেশের শান্তি, যাতে আমাদের শান্তি হবে, আমরা সরকারের কাছে সেই প্রার্থনাই করছি।